জয়, অলমোস্ট একদিন আগে জয়টা হয়ে গেছে, একটু কি বিশ্রাম নেওয়ার সময় বেশি পাওয়া গেল? হ্যাঁ, অবশ্যই। কারণ দেখেন আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ৩টা ইভেন্টে আমরা খুব ভালো পারফর্ম করছি। এই জন্য আমাদের রেজাল্টটা আমাদের দিকে চলে আসছে। আমাদের বোলাররা সেকেন্ড ইনিংসে আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। আমরা হয়তো 160+ লিড পেয়েছিলাম, ওইটার মধ্যেই ওদেরকে অল আউট করে দিয়েছে। ন্যাশনাল টিমের খেলা আছে কদিন পরেই পাকিস্তানের সাথে, তার আগে একটা ভালো প্রস্তুতি হলো কিনা? না, আমি বলবো যে এটা খুব ভালো একটা, যারা টেস্ট খেলবে তাদের জন্য খুব ভালো একটা প্রিপারেশনের হবে। আর আমি বলবো যে বিসিবি খুব ভালো এটা অ্যারেঞ্জ করেছে, যে টেস্টের আগে এমন প্রস্তুতি থাকলে আমাদের জন্য ভালো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কারণ অনেকদিন পর বেশ কয়েকদিন পর টেস্ট হয়, সো এটা খুব ভালো একটা প্রিপারেশনের জায়গা সবার জন্য। যেভাবে ব্যাটিং করছিলেন এই ম্যাচটা তো জিতেছেন, কিন্তু সেঞ্চুরির আক্ষেপটা কি আছে কিনা, রয়ে গেছে কিনা? একটু তো থাকবেই, কারণ সেঞ্চুরি এই যে ব্যাটসম্যান হিসেবে সবার জন্যই অলওয়েজ স্পেশাল, আমার জন্য স্পেশাল। সো আমি বলবো যে 60+ করে অতটা স্যাটিসফাইড না, যতটা হয়তো সেঞ্চুরি হলে হতো। গ্রাউন্ডটা কি ফেভারিট? টি-20 তো এখানে সেঞ্চুরি এসেছে, লাস্ট ইন্টারন্যাশনাল সেঞ্চুরিটাও এখানে, 4 বছরের খরাটাও এখানে কেটেছে। না, বলবো কাইন্ড অফ ভালোই লাগে এই সিলেট মাঠে খেলতে। সব দিক, এনভায়রনমেন্ট, উইকেট, এভরিথিং বলা যায় যে খুব ভালো একটা পরিবেশ সিলেট। আর সিলেটের এখানে একটা পাকিস্তান টেস্টে একটা ম্যাচ আছে, তো এই পারফর্মটা ধরে রাখার চেষ্টা থাকবে নিশ্চয়ই সেখানে। হ্যাঁ, অবশ্যই। কারণ দেখেন আমার লাস্ট সিরিজটা খুব ভালো গিয়েছে, আমি চেষ্টা করব ওই কনফিডেন্টটা ক্যারি করার পাকিস্তান সিরিজের সাথে। তো যদি জিজ্ঞেস করি যে পাকিস্তান সিরিজে আপনার লক্ষ্যটা কী থাকবে, যেহেতু এখানে একটা ভালো শেপে ছিলেন, রান পেয়েছেন, তারপরেও যদি ইন্ডিভিজুয়াল গোলের কথা জিজ্ঞেস করি, সেই গোলটা কী থাকবে? আসলে ওইভাবে এখনও প্ল্যান করা হয় নাই, বাট চেষ্টা করব যে লাস্ট সিরিজে যেহেতু আমি হাইস্ট রান টেকার ছিলাম আয়ারল্যান্ডের সাথে, সো আমি চেষ্টা করব যে পাকিস্তান সিরিজে ওইটা ক্যারি করার। জয়, আপনাদের যেই বেতনের ব্যাপারটা থাকে ক্রিকেটারদের, সেটা নিয়ে অনেক লম্বা সময় ধরে বিভিন্ন ধরনের কথা হয়েছে। অবশেষে বিসিবি একটা উদ্যোগ দিয়েছে, ক্রিকেটারদের ক্যাটাগরাইজড করে বেতনটা বাড়িয়েছে, যেটা আরও আগে হওয়ার কথা ছিল। নিশ্চয়ই এই নিউজটা স্বস্তিদায়ক যখন শুনেছেন? না, অবশ্যই। এটা দেখেন আমাদের ক্রিকেটারদের জন্য খুব ভালো একটা, বলবো খুব ভালো একটা অ্যারেঞ্জ করেছে বিসিবি। আগে এটা ছিল বাট একটু কম ছিল। সো এখন বলবো যে ক্যাটাগরি করে দেওয়ায়, যে ভালো পারফর্ম করে, তারপর সিনিয়ররা যারা বেশ কয়েকদিন ধরে খেলছে ওনাদের জন্য খুব ভালো একটা অ্যামাউন্ট আসবে মান্থলি। সো আমি বলবো এটা খুব ভালো একটা উদ্যোগ বিসিবির। প্রিমিয়ার লিগ নিয়ে একটু বলতে চাই, যেটা টানাপোড়েনে ছিল। অনেক ক্রিকেটারকে আমরা ওপেনলি কথা বলতে দেখেছি, কারণ ক্রিকেটারদের সারা বছরের ইনকামের একটা বড় অংশটাই অথবা মেইন সোর্সটাই হচ্ছে প্রিমিয়ার লিগ থাকে, সেটা মাঠে গড়াচ্ছে ফাইনালি। স্বস্তিদায়ক কিনা? অবশ্যই স্বস্তিদায়ক। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সবাই চায় যে খেলা হোক, কারণ খেলা হলে আমাদের আর কি নিজের পারফর্ম শো করে ভালো জায়গায় আসা যায়, এবং এটা আমাদের কাইন্ড অফ ইনকাম সোর্স। সো আমি বলবো যখনই খেলা হয় সবাই চেষ্টা করে যে যার বেস্ট করার।